মোমের মতো গুলে যেতেছে, মজ্জা টজ্জা আছে নাকি? ওরে ওরে, ও নাইস নাইস, বেস্ট বেস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মাশরুকুর মৃদুল আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে আমি নিহারি রান্না করে দেখাবো আপনাদের ট্রেডিশনাল ওয়েতে। পুরো ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন শুরু করা যাক। আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পায়াগুলাকে, আচ্ছা বলে নেই, এখানে হচ্ছে পুরো একটা গরুর 4টা পা আছে। আপনার হচ্ছে এটার মধ্যে আমরা এখন মশলাগুলো অ্যাড করে দিব, কারণ নিহারির ফার্স্টেই হচ্ছে এটারে আমরা সিদ্ধ করব কিছু মশলাপাতি দিয়ে, সেগুলো হচ্ছে অ্যাড করে দিব। তো প্রথমে আমরা দিচ্ছি হচ্ছে সরিষার তেল, দেন সরিষার তেল, তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো, যে যেরকম ঝাল খায়। এখন দিচ্ছি হলুদের গুঁড়া। এই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গুলো আম্মু ভাঙাইছে, এত জোস কালার আসে এগুলো দিয়ে তরকারি রান্না করলে, অস্থির। এখন দিচ্ছি আমরা ধনিয়ার গুঁড়া। এখন আমাদের যত আস্তা মশলাগুলি আছে, এই যে দেখেন আপনি, এই যে আমাদের আস্তা মশলাগুলা, এই আস্তা মশলাগুলা সব দিয়ে দিব। তেজপাতা, তারপরে হচ্ছে আর কি কি, লবঙ্গ, তার এলাচি, দারচিনি, আর হচ্ছে 4-5টা হচ্ছে শুকনো মরিচ। এখন হচ্ছে জিরার গুঁড়া আমরা অ্যাড করবো এটার মধ্যে। এরপর হচ্ছে আমরা বাটা পেঁয়াজ বাটা অ্যাড করব, ভালো পরিমাণে পেঁয়াজ বাটা অ্যাড করবো এটার মধ্যে আমরা 1 বাটি। আর সবার শেষে না, আরো কিছু অ্যাড করব। এখন হচ্ছে আদা আর রসুন অ্যাড করব, এটাও খুব ভালো পরিমাণে অ্যাড করব। এবং কিছু আস্ত পেঁয়াজ এবং 4-5টা কাঁচামরিচ অ্যাড করব আমরা। কাঁচামরিচ গুলো দিয়ে দেন। এবং যেটা না হইলেই না, লবণ, সেটা এখন অ্যাড করে দিব। মোটামুটি আমাদের সব ধরনের মশলা অ্যাড করা শেষ। এখন হচ্ছে আমরা এটার মধ্যে পানি ইউজ করব, এটা ভরে ভরে পানি দিব। হ্যাঁ হ্যাঁ, পানি অ্যাড করতেছি আমরা, তো পানি অ্যাড করেন। আমরা আমরা ভিডিওর মধ্যে হচ্ছে ক্যাজুয়াল, আমরা নট ফর্মাল। মোটামুটি পুরো পাতিলটা আর কি, আপনাদের পাতিলটা আমি দেখাই। মোটামুটি অনেক বড় একটা পাতিল, ঠিক আছে। আমাদের সব মশলা দেওয়া শেষ, আপনারা দেখতে পারতেছেন। এখন হচ্ছে আমরা এটাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সিদ্ধ করব, যতক্ষণ না পর্যন্ত এটা নরম হইতেছে আর কি। অনেকে প্রেসার কুকার দিয়ে এটা কাজ করে, কিন্তু আমরা প্রেসার কুকার দিয়ে করব না। আমরা অথেন্টিক ওয়েতে হচ্ছে নিহারি রান্না করব, এবং এই নিহারি হবে পৃথিবীর ওয়ান অফ দ্য। আমরা একদম জালটা কমাই দিছি, কমাই দিয়ে দেখেন হচ্ছে এইটারে সিদ্ধ করতেছি। অলরেডি অলরেডি 1 আওয়ার্সের মতো হয়ে, এটার এখন এই অবস্থা, পানি কমে আসছে। আমি হচ্ছে এখন এটাতে হালকা একটু পানি অ্যাড করব, পানিটা কমে আসছে আর কি, আপনারা দেখতে পারতেছেন। অলরেডি 3 আওয়ার্স, না 3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো হয়ে গেছে এই জিনিসটা। আমি আরো পানি অ্যাড করতেছি। মোটামুটি ডান। এটা প্রায় 5 ঘন্টার থেকে 5.5 ঘন্টা আমরা হচ্ছে সিদ্ধ করছি। আর এখন হচ্ছে আমরা এটার মধ্যে কি দিব বাবু? বাগার দিব, একদম লাস্ট ফিনিশিং যেটা দেয় সেটা দিব। মাঝখানে আমি একটু বাসায় ছিলাম না, তখন হচ্ছে এটার মধ্যে একটা পাউরুটি দেওয়া হয়েছিল, সেটা আমার কাছে ক্লিপটা নাই। এই যে দেখতেই সেই লাগতেছে, উফ,
নাইস, খুললা খুললা গেছে সব। আমরা এখন বাগারের প্রস্তুতি নিচ্ছি, ওটা বাগার দিব। ফার্স্ট হচ্ছে তেল দিয়ে নিচ্ছি, মোটামুটি বেশি না, অল্প তেলই দিব। আমাদের কড়াইটা অলরেডি গরম আছে। এখন হচ্ছে আমরা হালকা জিরা দিব, আস্ত জিরা। এর হচ্ছে আমরা পেঁয়াজ রসুন ফালি ফালি করে কাটা, সেই পেঁয়াজ রসুন দিচ্ছি আর কি। এবং সবশেষে 3টা শুকনা মরিচ, এটা দিয়ে আমরা বাগার দিব আমাদের নিহারিটাকে। আমাদের বেরেস্তা ডান। এখন হচ্ছে সরি বাগার ডান, বাগার ডান। এখন হচ্ছে আমরা এটা মাংসে দিয়ে দিব, নিহারিতে দিয়ে দিব, সরি। ও নাইস নাইস। আমরা এটা একটা বলক দিব না আপু? হ্যাঁ দিব আবার, আর কমে যাবে না মানে নিহারি তো পুরো রন্ধ্রে রন্ধ্রে যাওয়া লাগবো না এই বাগারটা। আমার শব্দ বাক্য উচ্চারণ দেখেছেন, রন্ধ্রে রন্ধ্রে। আমি তো ভালো ব্লগার হয়ে যাচ্ছি দিন দিন। আমাদের নিহারি ডান। এখন হচ্ছে খাবারের পালা। আমাদের বাসার বিগ বস খাইতে বসছে, সে শুরু করছে। আব্বু বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, কেমন হয়েছে? মজা হয়েছে? যথেষ্ট সুস্বাদু হয়েছে, খুবই ভালো হয়েছে। খুবই ভালো, সুস্বাদু। বৌমা ভালোই রান্না করছে। তো বন্ধুরা, আমি এবার একটু টেস্ট করি কেমন হয়েছে, একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অস্থির হয়েছে, অস্থির অস্থির। গ্রেভিটা অনেক থিক। এখন একটু ভাই দেখেন কি নরম, নরম দেওয়ার সাথে ও গরম। তুই খাই, এই দেখতে পারতেছেন আপনারা। ও মোমের মতো গুলে তো মোম, মানে মোমো মনে হয় এর চেয়ে শক্ত বেশি। টানা 5 থেকে 5.5 ঘন্টা এটা সিদ্ধ করা হয়েছে। মাশাআল্লাহ, বেস্ট। এখান থেকে একটা নেই হাড্ডি, এটার ভিতরে মজ্জা টজ্জা আছে নাকি? ওরে ওরে অস্থির। কাছে আসেন। বেস্ট বেস্ট। অনেকদিন পরে নিহারি খাচ্ছি, বাসার মধ্যে বানাইছে আম্মু, আম্মু না আপু। বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ফেসবুক যে পেজটা আছে মাইক্রো নামে, সেটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইনস্টাগ্রাম আইডি আছে একটা মাইক্রো নামেই, সেটাকে হচ্ছে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউবে একটা চ্যানেল আছে মাশরুকুল মিদুল নামে, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।